তো আমি 3টা কোয়েশ্চেন স্ক্রিনশট নিলাম, এগুলো একটু আমি তোমাদের সাথে একটু ডিসকাস করি। আচ্ছা, y = x²। আচ্ছা, তোমরা সবাই কম বেশি এটা জানো। আচ্ছা, যাক, x অক্ষ, তারপর x = 2, x অক্ষ, x = 2, x = 5 রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো y = x², এটার ফিগারটা কীরকম তোমরা একটু দেখো। এটা হচ্ছে এটার ফিগার, মানে x² = 4ay। যারা সেকেন্ড ইয়ারে আছো তারা এটা ফিগার ক্লিয়ারলি জানো। তো দেখো, এটা হচ্ছে আমাদের ফিগার। তো এই কেসে x অক্ষ, তারপর x = 2, দ্যাট ইজ ধরো এই লাইন, x = 5 লাইন ধরো এটা, আর এই হচ্ছে x অক্ষ। এই তিনটার কেসে এবং এই যে রেখাটা আছে, এই কার্ভ, এটা হচ্ছে y = x²। তো তুমি বুঝতেই পারছো, দেখো এইখানকার এই শর্তগুলা সবগুলাকে সিদ্ধ করে সেই রেঞ্জ কতটুকু একটু দেখে জানাও। দেখো, সেই রেঞ্জ অবশ্যই এইটুকু, সেই রেঞ্জ অবশ্যই এইটুকু এবং এইটুকুর এরিয়া তোমাকে বের করতে হবে। এইটুকু অংশের ক্ষেত্রফল কত সেইটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? লেকচারটা খুব সহজ করে বলা হবে, তোমার কাছে কঠিন লাগবে না একেবারেই। তো একটু দেখো, শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, তো তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল সেটা হবে এই যে x এর লিমিট 2 থেকে 5, x এর স্টার্টিং পয়েন্ট 2, ফিনিশিং পয়েন্ট 5, 2 থেকে 5, আর কার্ভেচার কোনটা x² বা y dx, মানে দ্যাট ইজ x² dx। তো তোমাদেরকে আমরা ঈদের আগে এগুলো শিখিয়েছিলাম। তো এরপর কি হয়, এখানে তোমার বোঝার জন্য ফিগারটা আঁকলাম। তো x³/3, দেন লোয়ার লিমিট 2, আপার লিমিট 5, তাহলে এখানে হবে 5³/3 - 2³/3। তারপর এক নির্দিষ্ট অ্যান্সার আসবে এত বর্গ একক, দ্যাটস দ্য অ্যান্সার। তো দেখো, সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, y = x², x অক্ষ, x = 1, x = 3, যেখানে এখানে x = 2, x = 5 বলছিল। সেম কোয়েশ্চেন, তাই না? তারপর দেখো y = x³, y = 0। y = 0 অ্যাকচুয়ালি x অক্ষের সমীকরণ। y = 0 কিসের সমীকরণ? x অক্ষের সমীকরণ। y = 0 x অক্ষের সমীকরণ, y = 0। তার মানে এটা আসলে আমাদের x অক্ষকে ইন্ডিকেট করছে, তাই না? x অক্ষকে ইন্ডিকেট করছে। তারপর x = 1, x = 3, তার মানে 2 নম্বর এবং 3 নম্বর হুবহু সেম নিয়মের অঙ্ক। y = x², এই যে 4 নম্বর কোয়েশ্চেনে মিলাও। এখানে ক্ষেত্রফল হবে, দেখো এই লাইন থেকে xy = c²। তো x এর কেসে x এর লোয়ার লিমিট a, আপার লিমিট b, এবং x এর ভ্যালু কত হবে এখানে, মানে y এর ভ্যালু কত হবে, c²/a x of dx, দ্যাটস দ্য কথা, ঠিক আছে? কথাটা হচ্ছে এই জায়গায় xy = c², তার মানে y = c²/x, y = c²/x। তো এই কথা জায়গায় হচ্ছে আসলে তোমাকে কাজ করতে হবে, এবং একই কথা এতক্ষণ ধরে করতেছিলাম। x এর মান বসাইছো, তো x অংশের যুক্ত অংশটুকু এখানে বসাবা। ওকে, x এর মান বসাইছো, তার মানে x যুক্ত অংশটুকু বসাবা। এই কথাটাকে আসলে কোটি দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, সেটা আমরা পরে দিব না। সো এখানে দেখো, এখানে তুমি বুঝতে পারছো c² যুক্ত ধ্রুবক পদ বাইরে চলে গেল, a b of 1/x dx, c² of ln x, লোয়ার লিমিট a, আপার লিমিট b, তাহলে c² of ln b - ln a, তাই না? তাহলে c² of ln b/a এত বর্গ একক, অ্যান্সার। ওকে, c² of ln b/a, তাই না? লন, এই যে a - ln b = ln a/b হয়। সো ln b - ln a = ln b/a, মানে রেগুলার একদম সহজ একটা কোয়েশ্চেন। ওকে, এটা হচ্ছে 1 এর 4। এরপর আমরা 2 এর 1-এ যাব। সো এবার দেখো 2 এর 1 নম্বর কোয়েশ্চেন, যেটা এখানে কি বলেছে, y = 3x, y = 3x, তারপর হচ্ছে x অক্ষ, x = 2, রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। দেখো x অক্ষ, এটা হচ্ছে y = 3x লাইন, তারপর এটা হচ্ছে x অক্ষ, এবং এটা ধরো x = 2 লাইন। তাহলে x অক্ষ লাইন হচ্ছে এইটা, x অক্ষের লাইন হচ্ছে এইটা, y = 3x, এবং এটা এই অংশের ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু এইটুকু হবে, তাই না? তাইলে এখানে দেখো এই পয়েন্ট কিন্তু তুমি জানো 0 0,
ঠিক কিনা? তো এই 0 0 মানে এখানে এক্স এর মান ভ্যালু কিন্তু 0 আর এখানে এক্স এর ভ্যালু 2। তো এইটুকুর যেহেতু এরিয়া, তার মানে এক্স এর ভ্যালু 0 থেকে শুরু হবে, 2-তে গিয়ে শেষ হবে। এই জন্য এখানে এক্স এর আর আলাদা করে কিছু বলে নাই। হ্যাঁ, এই জন্য এক্স এর আর আলাদা করে কিছু বলে নাই। আচ্ছা, ওকে। তো এখন তুমি বলতে পারো নেগেটিভ পাশ, এই পাশ, এই y = 3x, y = 3x এর লাইনটা এইদিকে টানা যায়, তুমি বলতে পারো, তাই না? এদিকে টানা যায়। তাহলে এই পাশের অংশ নিচ্ছি না কেন? তার কারণ হচ্ছে এই পাশের অংশ নিচ্ছি না কেন বলো? কারণ এক্স অক্ষের সাথে, কারণ এক্স অক্ষ কিন্তু আছে, এক্স অক্ষ আছে, আবার হচ্ছে এই লাইনটাও আছে, তাহলে এই পাশেও তো এরিয়া আসা উচিত। কিন্তু কথা হচ্ছে এই পাশের এরিয়া মিনস এইদিকে -∞, এইদিকে তুমি ওইটা যদি উপরের দিকে +∞ বলো, এদিকে -∞, তাহলে এইটা কিন্তু -∞ কিন্তু এই পাশে চলতে থাকবে, কোনো শেষ নাই। তাহলে এই পাশে কিন্তু কোনো এরিয়ার ডেফিনেশন আসবে না, বুঝতেছো কথাটা? তো এখানে এই ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা, এবং এখানে লাস্ট পয়েন্ট x = 2 তে দিয়ে দিয়েছি। তো এই অংশটুকু আসলে এখানকার ক্ষেত্রফল নির্দেশ করে, এই জন্য নেগেটিভ পাশটা এখানে কাউন্টিংয়ে আসতেছে না। ওকে, তো কারণ লাইন y = 3x তো -∞ থেকে +∞ পর্যন্ত বিস্তৃত, তাই না? তো এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। আচ্ছা, তো এই জায়গায় তাহলে ক্ষেত্রফল হবে কি? লোয়ার লিমিট x is 0, আপার লিমিট 2, এই এবং হচ্ছে এখানে y এর মান হচ্ছে 3x অফ dx, আর নিচে 3 বাইরে গেল, x এর ইন্টিগ্রেশন x²/2, লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, 3 ইন্টু কত আসে তাহলে এত বর্গ একক। আচ্ছা, ওইখানে বি কে উপরের লিমিট কেন ধরলাম এখানে? দেখো সেটা ব্যাখ্যাটা কি, যে আপার লিমিট লোয়ার লিমিট ফ্যাক্টর। হ্যাঁ, যে প্রথমটা হচ্ছে এই যে x = দেখো আমরা একটু আগে যে কোশ্চেনটা করেছি, লক্ষ্য করো, এটা একটা সিকোয়েন্স। হ্যাঁ, x = 1, x = 3, তার মানে প্রথমটা ছোট ভ্যালু দেওয়া থাকে, পরেরটা বড় ভ্যালু দেওয়া থাকে, এবং এগুলোই নিয়ম। কীরকম নিয়ম? দেখো সংখ্যা রেখার কেস যদি তুমি দেখো, বা যে কোনো লাইনের কেস যদি দেখো, তাই না, যে 0, এই যে 1 2 3, প্রথমে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এটা একটা সাংখ্যিক থিওরি, ঠিক আছে? সো এইভাবে চলতে থাকে। এই জন্যে প্রথম ভ্যালুটা ছোট হবে, দ্বিতীয় ভ্যালুটা বড় হবে, এই জন্য প্রথমটা আপার লিমিট, লোয়ার লিমিট, পরটা আপার লিমিট। হ্যাঁ, তো এইভাবে গেছে। এই জন্যে এই সিকোয়েন্স তো অলরেডি দেখছো, সব অঙ্কের সিকোয়েন্স, এবং সেই জন্যে এই জায়গায় x = a, x = b এর ক্ষেত্রে a হচ্ছে লোয়ার লিমিট, b হচ্ছে আপার লিমিট, কারণ a এর ভ্যালু ছোট হবে, b এর ভ্যালু বড় হবে। এটা একটা কনভেনশনাল সিস্টেম বলতে পারো, ঠিক আছে? আচ্ছা।